কালকে জুমার নামাজের পরে ভাই নজরুল শুনো, কালকে জুমার নামাজের পরে আমার ঢাকার মসজিদে 2 ছেলে আসছে। ওরা লেপ তোষক বেচে, বুঝছো নি, লেপ তোষকের দোকানদার। আমার বয়ান শুনছে ফজরের নামাজের ব্যাপারে। আমার একটা বয়ান আছে সন্দ্বীপের একটা ঘটনা, যে সন্দ্বীপ চট্টগ্রাম, ওখানে 4টা ছেলে কলেজের, ওরা একবার সিদ্ধান্ত নিছিল 2023 সালে যে তারা তাদের বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাবে, ফজর ক্যাম্পেইন। পরে 1 বছর মেহনত করে তারা প্রায় 4000-এর মতো পুরা উপজেলার এই কিশোর যুবক যারা তখন নিয়মিত ফজরের নামাজ পড়ে, ফজর ক্যাম্পেইন করে তার। তো এই ছেলে বলতেছে, হুজুর আমি আপনার এই ওয়াজটা শুই না, আমার এলাকায় আমি উদ্যোগ নিছি, আজকে মাসখানিক লেফ তুষুক বেশি না ফোলা, আমি উদ্যোগ নিয়ে আমরা 2 বন্ধু 2-3 জনে মিলে এখন আলহামদুলিল্লাহ 1-1.5 মাসের ভিতরে 160 জন লিস্টি করা দেখাইছে, লিস্টি আমরা প্রত্যেক দিন 160 জন ফজরের নামাজ জামাতে পড়ে। আমরা চেষ্টা করতেছি প্রতিদিন। তো তারা, আমার গাড়ি তো আছে কাগজটা, তারা এমন সুন্দর করে বিভিন্ন বাণী লিখে লিখে ছেলেদের কাছে দাওয়াত দেয়। তো দিয়া নিচে লেখছে তাগো একটা, এই কাফেলাটার নাম কি? কাফেলার নাম হইল বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। এরকম শুনছে জীবনে আর কথা, এমন সুন্দর কথা। এই ফোলার মাথার থেকে যে এমন সুন্দর বুদ্ধি আইব, আপনি বুঝছেন কোনো, ভাবছেন কোনো দিন? কি সুন্দর কথা না? আমিও তো জীবনে এমন সুন্দর কথা ভাবি নাই। বেনামাজিকে বন্ধু খুঁজে বেড়াই, মানে তারা তালাশ করি আর কি, যে করে করে তারা ডাকি আমরা, আর নামাজিকে বন্ধু বানাই। হ্যাঁ, ফিকির চেষ্টা করলে সম্ভব। একটু একটু কাজ যদি সবাই করে যার যার জায়গা থেকে, জায়গা। পৃথিবীর, আমার কাছে কিতাব আছে, আমার গাড়িতেও আছে, পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান। সারা পৃথিবীর জনগোষ্ঠীর 4 ভাগের কি 1 ভাগ হলো কি মুসলমান, 1/4, 4 ভাগের 1 ভাগ। তাইলে যদি একজন মুসলমান, কথার কথা একটা হিসাব ওইখানে লিখছে আরবি কিতাব, যদি একজন মুসলমান সারা জীবনে সে যদি মাত্র 4 জন মানুষের দায়িত্ব নেয়, যে আমি 4 জন মানুষকে কালেমার দাওয়াত দেব, চেষ্টা করব, তার পিছনে টার্গেট করে, তাহলে পৃথিবীর সমস্ত জনগোষ্ঠীর কাছে কালেমার দাওয়াত পৌঁছে যাবে, কালেমার দাওয়াত পৌঁছে যাবে। তাহলে তোমরা ছেলেরা বলো ভাই, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তোমাদের রাত্র দিন কিভাবে কাটে বলো? একটা ছেলে বলো, এই কি জীবন? নারী, ছবি, মোবাইল আর মন মতো চলা। কে তোমার বাবা, কে তোমার মা, কে তোমার আল্লাহ, কে তোমার নবী, কে তোমার রসুল, কে তোমার কিতাব, কিচ্ছু চেনো না। মুসলমানের সন্তান 4টা সূরা শুদ্ধ পড়তে পারে না। মুসলমানের সন্তান ওযু নামাজের ফরজটুকু আদায় করতে জানে না। শুক্রবারে আসে আর কি, আমরা বুঝি না, মসজিদে ঢোকে বাইর হয়, তামশাহারি কি এর নামাজ, পারলে না পড়তো নামাজ, পারলে না পড়তো। মানুষে খারাপ করবো, মন্দ সন্দ বলবে যে তে এমন অজাত, কত শুক্রবারও আইয়ে না মসজিদ, এই শরমে আসে যায় আর ও দেখছে তো, মানুষে দেখছে নাই তো। ইমাম সাহেব সালামটা ফিরাইয়া সারে না 2 রাকাত ফরজের জুমার দিন, ওমা তারে এমন শয়তানে কামড়ায়, একটা কামড়ের লগে হেতে বাইরে যায়, একটা কামড়, মানে তার গুড়া কিরমি তার পেটে এভাবে কামড় দিছে, সাথে সাথে দৌড় দিয়ে বাইরে গেছে, গুড়া কিরমি কামড়ায়। কারণ সে তো আসছে মূলত হাজিরা দিতে। ওই নামাজের জুমার আগের 4 রাকাত সুন্নত, জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নত, এত কিছু দিয়ে হেড টাইম আছে, এ তো আইসা হাজিরা দিত। মানুষে দেখছে তো, সারছে তো, জানেও না, মানুষে দেখছে আপনি যে আইয়েন মুসলিম।
নাই তো 4 রাকাত সুন্নত জুমার নামাজের পরে, এটা ইমাম সাহেবের বাপের সম্পত্তি। কথা বলেন না কেন? এটা যদি সবার জন্য দরকার না হইতো তো ইমাম সাহেব পড়ে কেন? সামনের কাতারের মুসল্লিগুলো পড়ে কেন? বয়স্ক চাচারা পড়ে কেন? ওনারা বেকুব এই কারণে, ওনারা বোকা এই কারণে। তাহলে এই হাজিরা মার্কা নামাজ আখিরাতে কি মিলবে? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যে, হে মুসলমান, যেই নামাজ তোমার মসজিদের থেকে 100 হাত সামনে চা দোকানের আড্ডা, টেলিভিশনের আড্ডা থেকে ফিরাইতে পারল না, সেই নামাজ তোমারে জাহান্নাম থেকে কেমনে ফিরাবে? বুঝাই তো যায় তুমি কি নামাজ পড়ছো, বুঝাই তো যায়, বুঝাই তো যায়। নামাজের মধ্যে যদি ওই যে আপনি লাল কালি দিয়া যদি ভুল দাগ দেন, তো এরপরে আর সাদা লেখা পাইতেন না, পুরাটাই কি হয়ে যাবে? লাল হয়ে যাবে। আমার এক হুজুর বলছিল, আমি ছাত্রের খাতা কাটছি পরীক্ষার, সিদ্ধান্ত নিয়েছিলাম যে লাল কালি দিয়ে দিয়ে ভুল দাগ দিছি, এক একটা ভুলে 2 নাম্বার করে কাটা। হুজুরে বলছিল আর কি, এরকম ভাবে আমি খাতা কাটছি। কয়েকটা ছেলের খাতা কাইটা শেষে লাল কালি দিয়ে দিয়ে ভুলটি তো সব দাগ দিছি। পরে যখন গুনছি এবং হিসাব হইল কি যে প্রতি ভুলে কত নাম্বার কাটা, পরে গুন্না দেখছি আমি তার থেকে আরো 24 নাম্বার পাই ছাত্রের থেকে। তার মানে 62টা ভুল, তো 50 দুগুণে 100 তো গেছেই গা। আরো 12টা ভুলের কারণে আরো 24 নাম্বার হুজুরে ফায় হেতে, হয়তো অন্য বিষয়ের থেকে হাওলাত নিতে হবে। মানে ভুলের পরিমাণটা বুঝাইছে আর কি, যে মূল 100 গিয়ে আরো কি 24 আরো রয়েছে ভুল, ওইটা কই থেকে দিব, হয়তো বুঝিয়ে নাই আর। তা আমাদের নামাজের যদি এমন হয়, আখিরাতে কি নাকি মিলবে? বলে কি নাকি মিলবে? কথা তো ছিল, আল্লাহ তাআলা কোরআনে বলছেন নামাজ গুনাহ থেকে ফিরায়, বলছে না? কথা বলেন না কেন? নামাজ গুনাহ থেকে ফিরায় কিনা আল্লাহ বলছে কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে এখন নামাজ যদি গুনাহ থেকে না ফিরায়, তাহলে বোঝা গেল আল্লাহর কথা, আল্লাহর কথা কোনটা? আপনার কথা সঠিক না আল্লাহর কথা সঠিক? তো তাইলে নিশ্চয় আমার নামাজে ত্রুটি, নিশ্চয় আমার সেজদাতে ত্রুটি। এই জন্য যারা নামাজ পড়ে না তারা তো পড়েই না, আর যারা পড়ে অথচ গুনাহ থেকে বাঁচে না, আপনি খবর নিলে যাচাই করলে দেখবেন তাদের নামাজের মধ্যে শত শত ভুল। এই কারণে ওই নামাজের ওই শক্তি আসে না যে শক্তিতে তাকে গুনাহ থেকে ফিরাবে। এই জন্য যারা আবার নামাজ পড়ে, আপনাদেরকে বললাম ওযু নামাজ ঠিক করেন। একজন আলেমের সাথে সম্পর্ক ছাড়া আখিরাতের জীবন সুন্দর হবে না। নিজে নিজে মাতবরি করলে হইতো না, উলামায়ে কেরামের কাছে আসতেই হবে, আলেমে দ্বীনের কাছে আসতেই হবে, আল্লাহকে ভালোবাসতেই হবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেই হবে আখিরাত যদি চান। এই আমার শেষ কথা। আমি শুধু যে আয়াতটা পড়ছি এক কথায়, এটার কোনো বেশি ব্যাখ্যা লাগবে না। আমি একটা আপনাদেরকে শুধু মুখে মুখে বলি, আপনারা বুঝবেন। একটা আয়াত পড়ছি সূরা তাওবার, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একদিকে মোট 8টা জিনিস বলছে, আরেক দিকে 3টা জিনিস বলছে। একদম সহজ হিসাব। একদিকে আল্লাহ বলছে এইদিকে 8টা, এদিকে 3টা। বলছে এই 8টি জিনিসের প্রতি তোমাদের আগ্রহ আছে, আমি জানি, ভালোবাসা আছে। তা এই 3টি জিনিসের প্রতি তোমাদের ভালোবাসা, যদি এই 8টির ভালোবাসা তোমাদের এই 3টির চাইতে বেশি হয়, তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে আযাব, শাস্তির অপেক্ষা করো। এই কথাইটা এনে বলছি, আপনি একদম সহজে বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম, 1 নাম্বার তোমাদের পিতামাতা। পিতামাতার প্রতি মানুষের ভালোবাসা আছে কিনা? কথা বলেন না। এটা হারাম? হারাম না। 2 ওয়া আবনাউকুম, তোমাদের
তোমাদের সন্তানদের প্রতি ভালোবাসা। 3 ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বেরাদর, ভাই বোন। 4 ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী। 5 ওয়া আশিরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন। কয়টা হলো? 5টা। তোমাদের বাবা মা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই বেরাদর, স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন। এবার আরো রয়েছে 3টা, 6 ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের জমানো সম্পদ, যে টাকা পয়সা তোমরা জমাইছো এটার প্রতি তোমাদের আগ্রহ। 7 ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা, বেচা কিনা, উপার্জন, যেটা দিয়ে তুমি কর্ম তোমার রোজগার করো, যেটারে তুমি খুব পছন্দ করো, যে আমার এই চাকরিটা, আমার এই ব্যবসাটা, আমার এই দোকানটা যদি আমার শেষ হয়ে যায়, আমার এই ফসলটা যদি নষ্ট হয়, আমার এই উপার্জনটা আমার বিরাট ক্ষতি হয়ে যাবে। আল্লাহ বলেন এই তোমাদের পছন্দের কর্ম, যেটা তোমরা করে থাকো। 8 নাম্বার হলো ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের পছন্দের ঘর বাড়ি, যেটা তুমি তিল তিল করে ভরাট করছো, সাজাইছো। এই কয়টা হলো? আর বাদ রয়েছে কি? আমাদের দুনিয়াবি বিষয়ের মধ্যে বাদ আছে কিছু? কিচ্ছু বাদ নেই, সব এখানে আছে। আল্লাহ তাআলা বলেন এবার এদিকে 3টা, আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আল্লাহর রাস্তায় নিজের জান মাল কুরবানি করা, জিহাদ ফি সাবিলিল্লাহ। তো আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর পথে নিজের জান মাল উৎসর্গ করার ভালোবাসা, জিহাদ। আল্লাহ বলেন এই 3টা। তাইলে এইবার আল্লাহ বলেন যদি এই 8টি জিনিসের ভালোবাসা এই 3টি ভালোবাসার চাইতে বেশি হয়ে যায়, আহাব্বা ইলাইকুম ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর আযাব তোমাদের উপরে আসবেই আসবে। এই কথা শেষ, এটাই কথা। আল্লাহ বলেন তাহলে তোমাদের উপরে আল্লাহর আযাব আসবেই আসবে, অপেক্ষা করো। অর্থাৎ যদি আল্লাহর ভালোবাসা ফেলে দেছো, নিচে নামায় দিছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিচে নামায় ফেলছো, আল্লাহর পথে জান মাল কুরবানি করতে চাও নাই, তা আল্লাহ বলেন ওইগুলো নিয়ে যদি ব্যস্ত হয়ে থাকো, আমি তোমারে শাস্তি দেব, দুনিয়াতেও আখিরাতে। দুনিয়াতে বেইজ্জতি করবই করব, আজ না হয় কাল শুনবেন ছেলেটা আপনার নিয়ন্ত্রণে নাই, ছেলের বউটা কষ্ট দিতেছে আপনারে, ছেলের ঘরের নাতনি আরেক ফুলার লগে ভাগ্যে গেছে, মেয়ের ঘরের ফুত আরেক মেয়ের সাথে চলে গেছে। কোনো না কোনো ভাবে আপনি বেইজ্জতি হবে, বেইজ্জতি হবে। হালাল হারাম মিশ্রণ করে এই দুনিয়া সাজাইছেন, আমনে মরে গেলে আপনার নাতিরে পর্যন্ত হইল মানুষে কইব তোর দাদা সুদখোর ছিল, তোর দাদা ছিল হারামখোর। আপনাকে এটা শুনতেই হবে। এই জন্য কি বোঝা গেল? অপমানিত হবেই। আল্লাহ বলেন আল্লাহকে ভুলে গেছো বান্দা, রাসূলকে ভুলে গেছো, আল্লাহর পথে যুদ্ধ, জিহাদ, জান মালের কুরবানি ভুলে গেছো, অপেক্ষা করো, আমি তোমাকে অপমানিত করব। নাউযুবিল্লাহ। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর আল্লাহ বলেন আল্লাহ কোন পাপীকে, নাফরমানকে জান্নাতের পথ দেখান না, হেদায়েত দিয়ে দেন না, হেদায়েত দেন না। অতএব আজকে এই রাত গভীরে আজকের ইস্তাহি মজলিস সেটা বুঝে নেন, একজনই বুঝেন। আমরা জানি একসাথে সবাই বুঝবে না, একই দিনে সবাই বুঝবে না। যদি একসাথে সবাই বুঝতো তো নবীজির জামানায় একসাথে সবাই কালেমাওয়ালা হয়ে যেত। কথা বলেন না? নবীজির জামানায় সকলেই কালেমাওয়ালা হয়েছিল, 23 বছরে সবাই কালেমাওয়ালা হয়ে গেছিল না। এটাই নিয়ম। এই একজন দুইজনই হবে, একজন বুঝবে, দুইজন বুঝবে। আমরা ওই একজনের আশায় আছি, দুইজনের আশায় আছি, অসুবিধা নেই। কারণ এটা তো ইলেকশন না, আমার অনেক ভোট দরকার, আমার আখেরাতে না দরকার। আমার কি দরকার? আখেরাত দরকার।
আখিরাত দরকার। এজন্য আমরা এটা বুঝলে, তোমরা যারা নওজোয়ান ছেলে আছো, বয়স্ক বাবা আছেন, আল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, নবীজির একটা সুন্নাত আমল করতেই হবে যদি আখিরাত চান। 12,000 টাকা দিয়ে আখিরাত মিলবে না, 4টা ফ্যান দিলে আখিরাতের জন্য এইটুকুই যথেষ্ট না, 10,000 টাকা মসজিদে দিলে শুধু এতটুকুই যথেষ্ট। এটা একটা আমল, এটা নেকি আছে, কিন্তু এটা একটা আমল। বাকি আমলগুলোও করতে হবে, বাকিগুলোও করতে হবে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকের এই মুবারক মজলিসে নিয়ত করি যে আমরা আল্লাহকে ভালোবাসবো, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, আল্লাহর জন্য জান চাইলে জান দেব, মাল চাইলে মাল দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 1 টাকাই দেন, আরে 10 টাকাই দেন, মিয়া মুমিন ফিরায় দেয় না, এটা মুমিনের সিফাত। কোরআন শরীফে বারবার আছে, যতবার আল্লাহ তাআলা ঈমানদারের সিফাত বলছে ততবারই বলছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদারের একটা বৈশিষ্ট্য, ঈমানদার যেভাবে নামাজের সেজদা করে, ঈমানদার ওইভাবে নিজ সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করে। 1 টাকা হোক, 10 টাকা হোক, 1000 টাকা হোক, অসুবিধা কি? আমি মিশে গেলাম ভালো কাজের সাথে। এই জন্য মুমিন ফিরায় দেন, ঈমানদার ফিরাইতে পারেন। এক অভাবী মানুষ আপনার কাছে হাত পাতছে, আপনি কোন মাফ করেন, মাফ করেন কি? তা বেটা সাহায্য চাইছে, এটার লগে মাফ করেন কি সম্পর্ক? চুরি করছেন, হ্যাঁ মাফ করতো, কথা বলেন না কেন? আপনি কি চুরি করছেন? হে মাফ করতো, আর হে মানুষ মাফ করেনি, মাফ তো করে আল্লাহ না, কথা বলেন না কেন? মানুষ নি মাফ করে, কে মাফ করে? তো আপনি এটা কি বললেন যে মাফ করে? আপনার নাই তো সেটা আপনি হাসি মুখে তাকে বিদায় দেন, আপনি তার জন্য একটা দোয়া করে দেন। নবীজি বলছে তোমার কাছে যদি কিছু না থাকে তার একটা ভালো কথা বলে দাও, দোয়া করে দাও, ভাই আমি তো দিতে পারলাম না, আল্লাহ আপনার অভাব দূর করে দেন, আল্লাহ আপনারে বরকত দান করেন, আল্লাহ আপনার প্রয়োজন পূরণ করে দেন, একটা কইয়ে দেন। হ্যাঁ না আও জানি টিয়া দিয়া কিতা করে সুদে লাগায়, না না একমাত্র এবারই সুদিয়ে দেশে সুদে লাগায়, আর বাকিরা সব জোনায়েত বাগদাদি। বুঝেন নাই? হেবটার কথার দ্বারা এটাই তো বুঝাইছেন, আমনে বাকিরা আমনে সহ, আর বাকি সব লোক হলো বাইজিদ বুস্তান, আর এবারই শুধু অপরাধী। মূল কথা হলো তাই নিজে দিবে না, বুঝেন না আপনার কথাটা? উনি যে দিবে না, এইটারও তো একটা সাফাই গাইতে হবে, এইটা হয়ের উপরে দোষ চাপাই দিছে। অপরাধ তো প্রত্যেকের জন্য অপরাধ, কথা বুঝেন নাই? অতএব আল্লাহর পথে দান করা, সাদাকা করা মুমিনের বৈশিষ্ট্য, ইবাদত করা মুমিনের বৈশিষ্ট্য। আখিরাত মিলতে হলে সব আমল পূর্ণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। রবিউল আউয়াল মাসে এতটুকু বারবার আমরা প্রতি মাস প্রতি বছর সারা বছর আমরা এটা বলি যে নবীজিকে প্রত্যেক মাসে ভালোবাসতে হবে, সমানভাবে অনুসরণ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুকরণ করতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই যে কয়জন শুনছেন, একজনও যদি দিলের মধ্যে এটা ভাবেন, আর না ভাবলেও কোনো সমস্যা নেই, সবাই যদি প্রত্যাখ্যান করেন, ইসলাম আমাদের কারো কাছে ঠেকবে না। কোরআন শরীফে আল্লাহ বলছে কোনো অসুবিধা নাই বান্দা, তোমরা যদি সকলেও আমার দিন ছেড়ে দাও, আমার দিন মানার মতো উপযুক্ত লোক আমি জমিনে রাখবো, তোমারে জিঙ্গাইয়া রাখতে হবে না। কোরআন শরীফের আয়াত আছে, আমার দিন, আমার ইসলাম, আমার দিন মানার মতো পুরুষ নারী আমি জমিনে রাখবো। আমাদের অনেক মহিলা মনে করে, বেপর্দা মহিলা ঘুরে ঘুরে সে মনে করে না না ইসলাম তার কাছে ঠেকানা। আল্লাহ বলছে সবাই চলে যাও, আমি আমার দিন রাখবো। আপনি জানবেনও না ভালো মানুষ কোথায় আছে, আপনি জানবেনও না আল্লাহর জন্য জীবন কোরবানি করা পৃথিবীতে সর্বযুগে ছিল, আছে তাই। আজকে মনে করেন ইসরায়েল সহ আমেরিকা সহ সারা পৃথিবীর 150 কোটি মুসলমানকে ভয় পায় না, আমাদেরকে কোনো পাত্তা দেয় না, কিন্তু ওই গাছ মাটির নিচে কিছু মুজাহিদ আছে
মাটির নিচে বাংকার করে যারা আছে, ওরা 24 ঘন্টা ওদের এই সমস্ত আক্রমণের মূল উদ্দেশ্য হইল ওদেরকে বাইর করা, ওদেরকে মারা। তারা ভয় পায় ওদেরকে, ওই মাটির তলে যারা আছে ওদের ভয়ের অগরিনী। এই জন্য আল্লাহর দিন আল্লাহ তাআলা উপযুক্ত পরিমাণ লোক দিয়ে টিকিয়ে রাখবেন, বিজয়ী করবেন। দেখার বিষয় হলো আমার নাম তাদের মাঝে আছে কি, আমার নাম থাকবে কিনা, আমার সন্তানের নাম থাকবে কিনা। আমি তো মরে যাব, আমার সন্তান যদি ঈমান হারা হয়, আমার নাতি নাতনি যদি ঈমান হারা হয়, তখন কি হবে বলেন? এমন অসংখ্য মানুষ আমার জীবনে আমি দেখছি, যাদের বাবা দাদা দিনদার ছিল, এখন নাতির পর্যায়ে আইসা চেহারায়, সুরতে, চলনে বলনে ইসলামের ছিটে ফোটাও নেই। 3 পুরুষ আস্তে আস্তে ভুলে গেছে। আজকে এটা আমার বেশি ভয়, আমি প্রত্যেক দিন এটা ভয় পাই। এই যে সমস্ত ছেলেরা এখন নওজোয়ান 18, 20, 25, 30 বছরের, এরা যেই পরিমাণ গুনাহ নাফরমানি করছে, রাত নাই দিন নাই, নারী, ছবি, মোবাইল, মোটরসাইকেল, ঘুরা ফিরা, আড্ডা, বেহায়াপনা। আহারে, এদের হাতে এদের পরবর্তী সন্তান বংশধর যখন আসবে, ওরা কি শিখবে, কি জানবে, কি করবে? একজন ভাবেন, ওই যে আমরা গ্রাম দেশে একটা কথা বলে, ফুতে বাফেরে বলে, গ্রাম্য কথা আর কি, বাফেরে কন্যাইতে আছে, মারতেছে, বুঝছো বাবা? যেদিন আযাব তোমার কাঁধে আসবে, অথবা তোমার সন্তান, অথবা তোমার পরবর্তী জেনারেশন, সেদিন বুঝবা ভাইয়া। এইভাবে ডাকাডাকি করে মারবে। আজকে প্রত্যেকটা বোমার উপরে ইসরাইলের এই বেঈমানরা একটা গাজা, একটা সিটি সমান করে ফেলছে। একটা বাড়ি, একটা ভবন নাই। এই প্রতিটা আঘাতের মধ্যে, প্রতিটা মানে বোমার মধ্যে আমেরিকার শতভাগ সমর্থন আছে না? বলে একটা কাফের তো নাই, সব নারাজ আছে, এরকম কেউ নাই, সব তলে তলে উর্ফি দিয়ে বিবৃতি দেয়। কিছু কিছু রাষ্ট্র আছে একটু বিবৃতি মারে আর হুদা, এটি এক ধরনের ধোঁকা দেখানো আর কি, একটা বিবৃতি দিল আর গভীর নিন্দা জানাচ্ছি, হ্যাঁ, গভীর শোক প্রকাশ করতেছি, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এটি তো মুখস্থ বলি, এটা হলো বানোয়াটি কথা। আমাদেরকে হত্যা করার জন্য, আমাদের মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য এই তো 2 দিন হয়েছে পুনরায় আবারও কোরআনুল কারীমকে প্রকাশ্যে আগুনে পুরানো হয়েছে, শুনছেন না? প্রতিনিয়ত একটা গ্যাপ দিয়া মনে করো প্রতি 6 মাস পর পর, প্রতি 9 মাস পর পর, প্রতি 3 মাস পর পর আমাদের দেশেও বহির্বিশ্ব কাউরে না কাউরে দিয়ে দুশ্মন হয় ইসলামকে, নয়তো আমাদের নবীজিকে, নয়তো কোরআনকে কোনো না কোনো ভাবে অপমান করে, বিদ্রুপ করে, বারবার। জানে এই জাতির অপদার্থ যুবক নড়বে না। ওরারে যে মোবাইল ধরাই দিছি ওইটাই সারি। তোমরা জানো ছেলেরা, গোটা পৃথিবীতে ইসরায়েলের কোন নামি দামি কোটি পারমাণবিক শক্তিধর দেশ, পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ ইহুদিদের কাছে। সারা পৃথিবীর সবচেয়ে বড় সংবাদপত্রের যত কিছু, সারা পৃথিবীর যত ব্যবসা, যত মাল্টিন্যাশনাল কোম্পানি, সবকিছুতে সবচেয়ে বেশি সম্পদের অধিকারী। ওইখানে দিবা রাত্রি 24 ঘন্টায় 1 মিনিট কর্ম অফিস বন্ধ হয় না পৃথিবীতে। ইসরায়েল এই রাজধানী যে তেল আবিব, ওখানে কখনো রাত হয় না। ওদের ওখানে এটা তাদের কথা হইলো, আমাদের এই শহরে কখনো কি হয় না, রাত হয় না। মানে শিফটে কোনো না কোনো গ্রুপ ডিউটি করতেছে, কাজ করতেছে। মনে করেন এখন একটা টাইম, যেমন এখন মনে করেন আমাদের ঢাকার সমস্ত অফিস আদালত বন্ধ, এই মুহূর্তে বন্ধ না, আবার কালকে সকালে খুলবো। কথা বুঝেন নাই না? তাদের এমন হয় না। হ্যাঁ হ্যাঁ, তাদের কি এমন হয় না? তাদের অফিস আদালতের সকল কার্যক্রম শিফটে চলতে থাকে, তাদের কখনো রাত হয় না। এরকম তারা, এইভাবে তারা এই সারা পৃথিবীটাকে দখল করে রাখছে। সব এর ভেতর দিয়েই
আমাদের উপরে প্রতিনিয়ত জুলুম করছে, সব সময় ইসলামকে বিদ্রুপ করে, কোরআনকে বিদ্রুপ করে। এই বাংলাদেশেও প্রায় সময় একটু পর পর ওই যে অমুক হিন্দু, অমুক নাস্তিক, অমুক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে, বিদ্রুপ করে। কারণটা কি? কারণটা কি? আমাদের ঈমান যাচাই করে। ওরা জানে আমাদের যুবক আর নড়বে না, ও মোবাইল দেখে, ও নারী দেখেই জীবন পার করে দিচ্ছে, ও ছবি দেখতে দেখতে রাত শেষ, ও উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে রাত শেষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমাদের এটা ভাবা উচিত। আমরা রাত দিন চিন্তা করি, সারাদিন ভাবি কি করা যায়, আর কি করতে পারি, আর কি করা যায়। আলহামদুলিল্লাহ, চেষ্টা করা উচিত। এই নজরুল আমি এমনি বলতেছি, পরে আমি কত সময় কত ধমকাই একটা মজলিসের জন্য, এই একটা ইসলাহী মজলিস চালু রাখার জন্য আমারে কত বিরক্ত করে দিন রাত। কিন্তু ফিকির আছে যে দুইটা মানুষই শুনুক। এই আপনারা কয়েকজন মানুষ তিল তিল করে কষ্ট করে আলহামদুলিল্লাহ একটা ছোট মসজিদের জায়গার ব্যবস্থা হয়েছে, এরপর একটা বড় জায়গার ব্যবস্থা হয়েছে। এখন আমার ওই দিন শুনাইতেছে যে কোন আল্লাহর বান্দারা বাহ মাদ্রাসা করে দিবে, মসজিদ হবে, মাশাআল্লাহ। কেউ ভাবছে এরকম? কেউ কল্পনা করছো তুমি? নাহি। আশ্চর্য, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দান করে। তো মারতে মারতে কোন গাছের কাছে আনছে এটা গ্রামে শুনছি, তো বাপে বলে কানতে কানতে বলছে, ফুত আর হেদিকে নিস না আমারে। আমিও আমার বাপেরে মারতে মারতে দূরে আনছিলাম, তুই আর আমারে ওইদিকে নিস না, নয়তো তোর সন্তানও তোরে মারতে মারতে ওই পর্যন্ত নেই। এই জন্য মনে রাখো যুবক, এই বেইজ্জতি আল্লাহর নাফরমানির শোধ তোমার সন্তান দিবে, তোমার জেনারেশন তোমারে দিবে। আল্লাহ যদি মাফ না করে, যদি তওবা না করে, যদি ফিরে না আসে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আমল দান করেন। আমাদের আলহামদুলিল্লাহ এই কুরাখাল মসজিদ আলহামদুলিল্লাহ হচ্ছে, এখানে আশা করছে মাদ্রাসা হবে, আল্লাহর বান্দারা সহযোগিতা করবে। তা আমারও কথা হলো, আপনারাও এখনই প্রত্যেকেই পকেটে হাত দেন। 10 টাকা হলে 10 টাকা দেন, 100 টাকা হলে 100 টাকা দেন, 1000 টাকা হলে 1000 টাকা দেন, 500 টাকা হলে 500 টাকা দেন। যেটুকু আছে এটুকুই দেন, না থাকলে পরে দিয়েন, এ কথার নিয়ত করে দেন। এর দূরে যদি না হয় দোয়া করে দিয়ে, দোয়াও তো কমপক্ষে করতে পারে। ছেলেরা তোমরাও প্রত্যেকে সুযোগ থাকলে বাবা দাও, আল্লাহর জন্য দাও। 10 টাকাই দাও, 100 টাকাই দাও, 500 টাকাই দাও, 1000 টাকাই দাও। আজকে মুসলমানের ছেলেদের ফেরা দরকার। আলহামদুলিল্লাহ আমরা এই যে এতক্ষণ যাই বলছি, একটা কথা মনে করেন, আজকেও আমাদের ঢাকা থেকে একজন বড় আলেম সুদর্ণপুর মাদ্রাসায়, আমার শায়েখের মাদ্রাসায় আসছে। উনি বলছে যে গত বছর উনি আপনার প্রায় 500-র মতো শুধু নওজোয়ান যুবক ছেলে নিয়ে এতেকাফ করছে, সব ইউনিভার্সিটি পড়ুয়া, কলেজ পড়ুয়া ছেলে। আমরা এই মাসে 5, 6, 7 এই আগস্ট মাসের আমার মাদ্রাসায় 3 দিন 15 থেকে 30 বছর মেয়া বয়সী স্কুল কলেজ জেনারেল শিক্ষিত অশিক্ষিত মাদ্রাসার না শুধু এরকম ছেলেদের একটা 3 দিনের ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালামের শিখানোর কোর্স করছিলাম আমি আমার মাদ্রাসায়। এই 5, 6, 7 আগস্ট আলহামদুলিল্লাহ আমি নিজে 3 দিন ছিলাম, 30 জন মুআল্লিম দিয়া করে প্রশিক্ষণ করাইছি। ওযু না, প্রতিদিন 11 ঘন্টা 10 ঘন্টা। আলহামদুলিল্লাহ প্রায় 350 ছেলে, স্কুল কলেজের মাদ্রাসার একজনও নাই, ওরা এই কোর্সে অংশগ্রহণ করছে। বাংলাদেশের মোট 29টা জেলা থেকে ছেলেরা আসছে। এই জন্য আমরা এটা আশাবাদী আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে হাজার হাজার যুবক কিশোর ছেলে আল্লাহর দিকে ফিরতেছে। হতে পারে আমরা দেখব না, কিন্তু একদিন 30 বছর পরে হয়তো
কেউ কালেমার ডাক দিবে, আল্লাহর দ্বীনের জন্য ইনশাআল্লাহ হাজারো লাখো যুবক নিজেদের জান দেবে ইনশাআল্লাহ। ইসলামী বিজয়ী হবে, কালেমাই বিজয়ী হবে, কোরআনই বিজয়ী হবে, ইমানের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওই কাফেলায় আমাদের সন্তানদেরকে, নওজোয়ানদেরকেও কবুল করে নেন আল্লাহ, আমাদের সবাইকে। এই জন্য আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ, এটা জরুরি কথা আজহার বলল যে অর্থাৎ আমরা প্রতিনিয়ত এই গাজা ফিলিস্তিনের মুসলমানদের জন্য ওলামায়ে কেরাম প্রতিনিয়ত তাদের জন্য ত্রাণ, সাহায্য, সহযোগিতা পাঠায়। তো বললো আমাদের এই বাবুস সালাম মাদ্রাসার থেকেও ওনারা ইন্তজাম করে পাঠাবে, আপনারা ওইখানেও শরিক হইবেন। নিয়মিত যেটুকু হয়, যার যেটুকু ভালোবাসা, ওদের জন্য আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের এই মসজিদ, আপনাদের এখানে যেন একটা মাদ্রাসা হয়, একটা মসজিদ সুন্দর বড় সড়ো হয়, আল্লাহ যেন কবুল করে। আমার মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি। আলহামদুলিল্লাহ, আমার অনেক স্বপ্ন, আশা, মালিক যদি হায়াত দেয়, আমার একটা আশা যে বাচ্চারা দিন শিখতেছে, প্রায় 500 ছেলে আমার মাদ্রাসা আছে, 34 জন শিক্ষক কর্মচারী। আমি আলাদা আরেকটা ভবন করতে চাচ্ছি মাদ্রাসার জন্য, আরো জায়গা, অর্থাৎ যেখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষিত, অশিক্ষিত, দিন মজুর, ঠেলাওয়ালা, গলিওয়ালা সব পড়বে। যার, আমার স্লোগান হইল যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। শেষ কথা। 3 ঘন্টা আপনার সময়, 3 ঘন্টার জন্য কিছু শিখুন। ওযুটা ঠিক করেন, রুকুটা ঠিক করে যান। আজকে 1 ঘন্টা হলে 1 ঘন্টা, 10 ঘন্টা হলে 10 ঘন্টা, 3 দিন হলে 3 দিন, 30 দিন হলে 30 দিন। অর্থাৎ আলাদা ভবন, আলাদা শিক্ষক, আলাদা স্টাফ নিয়োগ দিয়া আমার আশা যে সকলেরকে উন্মুক্ত দাওয়াত দিন, যে যে যখন আসবেন, যার সময় যখন দিন শিখবেন তখন, যার সময় যতক্ষণ দিন শিখবেন ততক্ষণ। আমি এই আশায় আলহামদুলিল্লাহ 94.5 শতক জায়গা, প্রায় 1 একর জায়গা এই ময়নামতি সাহেবের বাজার কিনছি, প্রায় 2-2.5 কোটি টাকার জায়গা। আলহামদুলিল্লাহ, আশা করছি আপনাদের কাছেও আহ্বান জানাই, 4200 টাকা আমার ওই মাদ্রাসার এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম, 8 স্কয়ার ফিট। অনেক আল্লাহর বান্দা, এই নজরুল তারা, নাহিদ তারা, আর অনেক আমাদের দেবিদ্দারের শরীফ ভাই, ওরা অনেক অনেক সাথীর থেকে আমাদের এই মাদ্রাসার জায়গার জন্য টাকা উঠাই দিছে, চুকাই দিছে। ও এখানে মনে আছে নিস, নজরুল একটা ছেলে 15 টাকা দিছে, ওই যে কাসি সাহেব 15 টাকাও দিছে, আমি সেই টাকাটাও নিছি। একটা 10 টাকার নোট আর একটা 5 টাকার পয়সা কয়েন আমার ওই মাদ্রাসার জন্য দিছে। একজনে 30 লক্ষ টাকাও এসে দিয়ে গেছে, এক ব্যাগে বইরে। আস্থা চেক না, ডাইরেক্ট টাকাই না, বড় ব্যবসায়ী, শিল্পপতি। দিয়া কত নাস্তাও খাইছে না, দোয়া করবেন, আমি দিয়ে গেলাম। তাহলে কেউ 30 লাখ টাকাও দিছে, কেউ 15 টাকাও দিছে। সব আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য। তাহলে অতএব এখানেও আপনারা সহযোগিতা করবেন, প্রত্যেকটা ভালো কাজে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আমার গাড়িতে একটা কিতাব আমরা বিক্রি করি, তালিমুস সুন্নাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগীর 23 বছরের জীবনের সমস্ত সুন্নাত একেবারে একটা সুই সুতা জন্য একজন মুসলমানের জীবনে নবীজির সুন্নাত কি এর সবচেয়ে পূর্ণাঙ্গ বিস্তারিত প্রামাণ্য একটি কিতাব এটা, যেখানে নবীজির জীবনের 23 বছরের বিন্দু বিন্দু সুন্নাত সব আছে বিস্তারিত। অনেক বড় একজন বুজুর্গ লিখছেন, আমাদের গাজীপুর কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী। আপনারা শুধু 400 টাকা এটার দাম, অনেক মূল্য। একসময় মুকসুদুল মুমিনিন মুসলমানের ঘরে ঘরে থাকতো, মনে আসেনি কারো? বেহেশতি জেউর মুসলমানের ঘরে ঘরে থাকতো, পড়তো। এরকম একটা কিতাব যে প্রত্যেক ঘরে রাখলে নারী পুরুষ ছোট বড় কেউ পড়লে একটু একটু করে নবীজির একটা একটা সুন্নাত শিখতে পারবে। 400 টাকা। আপনারা যাওয়ার সময় সুযোগ হইলে, যার ভাল লাগে কিনেন। আপনাদের মসজিদ মাদ্রাসা, আপনাদের এই ফিকির আল্লাহ কবুল করেন। আমি তো আসলে, ও তো সবসময় বলে নজরুল, কিন্তু আমি তো প্রতি মাসে এখন মিলাইতে পারি না ডেট।
দৌড়াদৌড়ি, ব্যস্ততা, হুড়াহুড়ি সারাক্ষণ। তারপরও আমি আপনাদেরকে বিশেষ করে এই আয়োজনটার সাথে শুরু থেকে আমার কম বেশি সম্পৃক্ততা আছে। আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা ভালোবাসার এই আয়োজনে এই ফিকির আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। তুমি কোন চাচার কথা কইছিলা? দোয়া সেলিম মুন্সিবের বাবা সাহেব আলী চাচা। চিনছি। আল্লাহ মাফ করে দেন। সবাই মিলে আমরা ইনশাআল্লাহ দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما মৌলাই করিম মেহেরবান মৌলা, রাত অনেক গভীর মৌলা, আপনার কথাই শুনছিলাম মৌলা, আপনার কালামের কথাই শুনছিলাম মৌলা, আপনার বন্ধুর হাদিস শুনতেছিলাম, আখিরাতের কথা মনে পড়ছিল মৌলা। আল্লাহ চক্ষু বন্ধ করে তাকিয়ে দেখলাম পেছনটা শুধুই কেবল গুনার নাফরমানি, অন্ধকার ছাড়া জীবনে আর কোনো পুঁজি নাই। রাত গভীরে মাওলা আপনার দুয়ারে হাত ভিখারির মতো চাইলাম, আপনি মাফ করে দেন, দেন মাওলা, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। জিন্দেগীর সব নাফরমানি মাফ করে দেন, জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন। জওয়ান বুড়ো সবার গুনাহ মাফ করে দেন, জীবিত মৃত সকলের গুনাহ মাফ করে দেন, কবরবাসীদের গুনাহ মাফ করে দেন, জীবিতদের গুনাহ মাফ করে দেন, মা বাবার গুনাহ মাফ করে দেন, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দেন, বিবি বাচ্চার গুনাহ মাফ করে দেন, ভাই বোনদের গুনাহ মাফ করে দেন, বন্ধু স্বজনদের গুনাহ মাফ করে দেন আল্লাহ, আমাদের প্রত্যেককেই মাফ করে দেন, মাফ করে দেন মাওলা। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আর কিছু দেন আর না দেন, মাফ তো করে দেন মাওলা, দেন মাওলা, মাফ করে দেন। একটা একটা ছেলেকে নামাজি বানিয়ে দেন, একটা একটা মা বোনকে নামাজি বানিয়ে দেন, সেজদাওয়ালা বানিয়ে দেন, পর্দাওয়ালা বানিয়ে দেন, রাবেয়া বসরিয়া মা ফাতেমার মতো বানিয়ে দেন। জওয়ান যুবক ছেলেগুলোকে কবুল করে নেন, আমার বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন আল্লাহ। যেই মরহুম চাচার কথা বলেছে মাওলা, আপনি তার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন আল্লাহ। এই মসজিদের সাথে সম্পৃক্ত থেকে যারা কবরে চলে গেছে আল্লাহ সকলকেই মাফ করে দেন, এলাকার আশেপাশের সব কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। আমাদেরকে মাফ করে দেন, জীবিতদেরকে মাফ করে দেন, ঈমান ইসলামের তৌফিক দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন দান করেন আল্লাহ। আপনি মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন। প্রতিটা মা বোনকে পর্দা পুশিদা দান করেন,
আবেদা সালেহা হিসাবে কবুল করে নেন। আল্লাহ কিশোর ছেলেগুলোকে সেজদাওয়ালা বানিয়ে দেন, যুবকের কলিজায় নামাজের মহব্বত দিয়ে দেন, আখিরাতের মহব্বত দিয়ে দেন, ইসলামের প্রতি ভালোবাসা দিয়ে দেন, আপনার ভালোবাসা, আপনার বন্ধুর ভালোবাসা দিয়ে দেন। আল্লাহ আপনি আমাদের সকলের নেক মাকসাদ পূরণ করে দেন। আল্লাহ কতজন কত পেরেশানির মধ্যে আছে মাওলা, সকলের সব পেরেশানি আপনি দূর করে দেন, অভাব দূর করে দেন, ঋণ দূর করে দেন, পেরেশানি আসান করে দেন। বিবি বাচ্চা নিয়ে নেক জীবন দান করেন, স্ত্রী সন্তানকে নাফরমান বানায়েন না, ছেলে মেয়ে দিয়ে আল্লাহ বেইজ্জতি কইরেন না, বেনামাজি বেহায়া বিবি বাচ্চা দিয়ে আল্লাহ শরম দিয়েন না। আল্লাহ 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 স্ত্রী সন্তানকে নামাজি বানান, স্ত্রী সন্তানকে সেজদাওয়ালা বানান। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মনসুর করে নেন, সকলের নেক মাকসাদ পূরণ করে নেন। প্রবাসী বিদেশের জমিনে যারা আল্লাহ সহি সালামতে আল্লাহ আপনি কবুল করে নেন, ঈমান আমল দান করেন। আল্লাহ এই মসজিদ খানা আপনি কবুল করেন। তিল তিল করে একটু একটু করে যারা বড় বেশি বুকের মায়া দিয়ে আল্লাহ এই মসজিদ গড়তে চাচ্ছে, আল্লাহ আপনি তাদের দুনিয়া আখিরাত সুন্দর করে দেন, তাদের ঘর সংসার সুন্দর করে দেন। আল্লাহ এখনো যারা এই মসজিদ আল্লাহ ভবিষ্যতে মাদ্রাসা সহ করে দেওয়ার জন্য আশা করেছে, আল্লাহ চেয়েছে, আল্লাহ আল্লাহ আপনি ওনাদেরকে তৌফিক দান করেন, আপনি কবুল করে নেন, আপনি তৌফিক দিয়েন। প্রতিটা দান, প্রতিটা সাদাকা, 1 টাকা লাখ টাকা বুঝি না মাওলা, আপনার ঘরে যে দান করেছে আপনি তাকেই মাফ করে দেন, তাকেই উত্তম বিনিময় দান করেন। আল্লাহ সকলকে কবুল আর মনসুর করে নেন। রব্বির হাম